আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকরিয়া ও সুজুদ আদায় করছি ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আপনাকে আমাকে রবিউল আউয়াল মাসের তৃতীয় জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেই মালিকের দরবারে মন প্রাণ উজাড় করে দিয়ে মনের গভীর থেকে উচ্চ আওয়াজে সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, এমনই একটি মাস, খুবই গুরুত্বপূর্ণ একটি মাস, যে মাসে পৃথিবীতে আগমন করেছেন সরকারে দো আলম আকায়ে নামদার তাজদারে মদিনা হুজুরে পুন্নম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার আখিরি নবী। এরপরে আর কোনো নবী দুনিয়াতে আসবেন না। এজন্য আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমি ওই শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। জোরে বলুন ঠিক কিনা? অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠানোর মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন। নবীদের উপরে ঈমান আনা ফরজ। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঈমান আনা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঈমান আনা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঈমান আনা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঈমান আনাও কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনাও কি ফরজ। যদি কোনো ব্যক্তি এই একটা ফরজকে অস্বীকার করে, যে নবী রাসূলরা এরা আল্লাহ তাআলার প্রেরিত কোনো মানুষ না, আল্লাহ তাআলা এদেরকে পাঠান নাই, এই রকম কথা যদি কেউ বলে, একটা ফরজকে অস্বীকার করা সাথে সাথে বেঈমান হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই একটি মুহূর্তে পৃথিবীতে আগমন করেছেন, যেই যুগটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াতের যুগ। জাহিলিয়াত শব্দের অর্থ হলো মূর্খতার যুগ। মূর্খতার যুগ ছিল, বিভিন্ন রকম কুসংস্কারের যুগ ছিল এই আইয়ামে জাহিলিয়াতের যুগ। যদি কোনো ব্যক্তি কন্যা সন্তানের বাবা হতেন, তাহলে এই আইয়ামে জাহিলিয়াতের এই যুগে মানুষ তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত। জোরে বলুন নাউজুবিল্লাহ। এমনকি বাবারা লোকের কথা থেকে বাঁচার জন্য তারা তাদের নিজেদের কন্যাদেরকে নিজেরাই দাফন করতেন, জীবিত দাফন করতেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর ওই সময়ে আসলেন মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেই নারীদের অধিকার প্রতিষ্ঠিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, কোনো ব্যক্তি যদি দুইটা কন্যা সন্তান জন্মদান করে, আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তিকে দুইটা কন্যা সন্তান দান করে, আর ওই ব্যক্তি যদি তার ওই দুই কন্যা সন্তানকে দ্বীনি ইলম শিখায়া একজন আদর্শবান মানুষ বানাতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তাকে দুটা জান্নাতের মালিক বানিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কোন কন্যার বাবারা এবং আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে পাশাপাশি অবস্থান করব, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই আইয়ামে জাহিলিয়াতের ওই যুগটায় নারীদের কোনো অধিকার ছিল না, মানুষের কোনো অধিকার ছিল না, সুদ ঘুষ ব্যভিচারের যুগ ছিল, কি বলেন ঠিক কিনা? পুরুষে পুরুষে জেনা করা হতো, নারীদেরকে অলক্ষণে মনে করা হতো। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আইয়ামে জাহিলিয়াতের যুগে এসে সমস্ত জাহিলিয়াতের অবসান ঘটিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জিন্দেগি ভাই দুটা ভাগে বিভক্ত করা যায়। একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, আরেকটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। শুধু তাই নয়, যত নবী এসেছেন সমস্ত নবীদের জীবনটাকে দুই ভাগে ভাগ করা যেত। একটা হলো মিলাদ, আরেকটা হলো সিরাত। মিলাদ শব্দের অর্থ কি? আমরা একজনে মসজিদে তবারক নিয়ে আইসা বলি যে হুজুর আজকে একটু বইলা দিয়েন মিলাদ আছে। আসলে মসজিদে তবারক নিয়ে এসেছেন, এটার নাম তো মিলাদ না। আমরা কাকে কি বলতে হয় সেটাও জানি না, কি জানি না সেটাও জানি না, কি বলেন ঠিক না? মিলাদ শব্দের অর্থ হলো জন্ম নিয়ে আলোচনা করা, জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা। বুঝে আসছে? যদি বুঝে থাকেন তাহলে বলেন মিলাদ শব্দের অর্থ কি? জন্ম নিয়ে কি করা? আলোচনা করা। আর এই যে আপনারা দোয়ার আয়োজন করেন সেটা হলো দুরূদ পাঠ করা। কার উপরে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করা, দোয়া করা। এই অনুষ্ঠানটা হলো দোয়ার আয়োজন, দুরুদের আয়োজন, কি বলেন ঠিক কিনা? তাহলে আজ থেকে আমরা বিষয়টা ক্লিয়ার যে মিলাদ শব্দের অর্থ হলো জীবন বৃত্তান্ত, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করার নাম হলো মিলাদুন নবী। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, টুপি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এই পাগড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অর্থাৎ সিরাত, এই পাঞ্জাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, এই মুখের দাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মিলাদ এবং সিরাত দুইটাই আলাদা আলাদা বিষয়, দুটাই কি আলাদা আলাদা বিষয়। দেখেন মিলাদ এমন একটা বিষয় যে মিলাদ শুধু শোনা যায়, বোঝা যায়, কিন্তু আমল করা যায় না। মিলাদ কি করা যায়? বোঝা যায়, শোনা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা যায়, কিন্তু আমল করা যায় না। আর সিরাত হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালনীয় বিষয়গুলো হলো সিরাত, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে পালন করতে হবে, অনুসরণ করতে হবে, নিজেরা আমল করতে হবে। তাহলে বোঝা গেল যে মিলাদ এবং সিরাত দুটাই কি আলাদা বিষয়, দুটাই কি বলেন আলাদা বিষয়। আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সম্পর্কে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পূর্বে আল্লাহ তাআলা অনেকগুলা অলৌকিক ঘটনা আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে দেখিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই অলৌকিক ঘটনাগুলোর মধ্যে একটি অলৌকিক ঘটনা হলো আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা হযরতে আমিনা তার শ্বশুরকে বলেন, আব্বা জান, আপনার নাতি যেই দিন আমার উদরে এসেছেন, আপনার নাতি যেই দিন আমার পেটে এসেছেন, ওই দিন আমার কাছে হঠাৎ করে একটু ক্লান্তি ভাব লাগলো, আমার চোখে ঘুম এসে গেল। চোখে ঘুম আসার পরে আমি ঘুমের মধ্যে স্বপ্ন জেগে দেখতেছিলাম
আমার ঘরের মধ্যে 4টা সুন্দরী রমণী 4 কোণায় বসে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ঘুমের মধ্যে প্রশ্ন করলাম, তোমরা কারা? তোমাদেরকে তো আমি কখনো দেখি নাই, তোমাদেরকে তো আমার 2 নয়নে আমি আমার চোখে কখনোই দেখি নাই, তোমরা কারা? হযরতে আমেনা বলেন যে আব্বাজান, আমি 3 জন ব্যক্তিকে জিজ্ঞেস করলাম আপনার নাম কি? একজন বললেন, ও আমেনা, আমি হইলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন, জোরে বলুন সুবহানাল্লাহ। আরেক কোনায় আরেকজন ফুল নিয়ে বসে আছে, আমি জিজ্ঞেস করলাম আপনি কে, আপনার পরিচয় কি? তিনি বললেন, আমি হইলাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা হযরতে মরিয়ম আলাইহিস সালাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা হযরতে আমেনা বলেন যে আমি আরেক কর্নারে আরেক মহিলাকে জিজ্ঞেস করলাম আপনি কে? তিনি বললেন, আমি হইলাম ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া আলাইহিস সালাম, জোরে বলুন সুবহানাল্লাহ। ঘরের আরেক কর্নারে আরেক মহিলাকে দেখলাম, সুন্দরী রমণী, চিকনা চাকনা, একটু লম্বা চূড়া, সুদর্শন একজন মহিলা। তাকে জিজ্ঞেস করলাম আপনি কে? তিনি বললেন, আমি হইলাম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালাম, জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে আব্বাজান, দেখেন আমার ঘরের মধ্যে ওই যে 3 রমণী, একজন আমাকে ফুল দেয়নি, 3 জন রমণী আমাকে 3টা ফুল আমার হাতে দিয়ে বলছে, ও আমেনা, খবরদার, এখন থেকে তোমাকে সাবধানে চলাফেরা করা লাগবে। মাগরিব হওয়ার পরে, অন্ধকার হওয়ার পরে বিভিন্ন জায়গায় অলিতে গলিতে ঘোরাফেরা করা যাবে না। কারণ হলো তোমার পেটের মধ্যে এমন একজন ব্যক্তি আসছেন, তিনি হবেন আমাদের জান্নাতের স্বামী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে এসেছেন এই সময় না, সবেমাত্র তার মায়ের উদরে এসেছেন, তার মায়ের পেটের ভিতরে এসেছেন। আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাবেন, তার হাবিবকে তিনি দুনিয়াতে পাঠাবেন, তার বন্ধুকে তিনি দুনিয়াতে পাঠাবেন। পাঠানোর আগেই তার মায়ের পেটের ভিতরে থাকা অবস্থায় আল্লাহ তাআলা বিভিন্ন অলৌকিক ঘটনার দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মানকে আল্লাহ তাআলা অনেক অনেক বেশি বুলন্দ করে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মাজান আমেনা তিনি দেখেন, ওই সময়ে তৎকালীন একটা সময়ে, ওই সময়ে একটা নিয়ম ছিল যে স্বামী মারা যাওয়ার পরে কোনো মহিলারা তারা সুগন্ধি ব্যবহার করতে পারতো না। স্বামী মারা যাওয়ার পরে কি ব্যবহার করতে পারতো না? সুগন্ধি ব্যবহার করতে পারতো না। কিন্তু তৎকালীন মক্কার লোকেরা বিভিন্ন রকম আল্লাহর রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদিজানের কাছে এসে অভিযোগ করতে লাগলেন, কি হলো, আপনার পুত্র আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন, তার স্ত্রীর কথা ছিল সে কোনো সুগন্ধি ব্যবহার করবে না, অথচ আমেনা যেখানে যায় সেখান থেকেই জান্নাতি মিশক আম্বরের ঘ্রাণ আসে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমেনা এত সুন্দর সুগন্ধি ব্যবহার করে যেটা আসলে আমাদের এই মক্কার রীতিনীতির বিরোধী, জোরে বলুন নাউজুবিল্লাহ। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদির কাছে এই অভিযোগ করলেন, কার ব্যাপারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজানের ব্যাপারে। তো এইভাবে যখন একের পর এক তার কাছে এই অভিযোগ আসতেছিল, মক্কা নগরী থেকে মহিলারা আইসা তার কাছে অভিযোগ করতেছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদি তার দাদা আব্দুল মুত্তালিবকে বললেন, প্রাণের স্বামী, একটা কথা বলতে ইচ্ছে করছে, আবার বলছি না, আজকে না বললেই নয়। এই পর্যন্ত অনেকগুলো অভিযোগ এসেছে আপনার পুত্রবধূর নামে যে সে নাকি সুগন্ধি ব্যবহার করে, এমনকি শুধু মানুষ বলে তাই নয়, আমি নিজেও দেখেছি তার থেকে সুগন্ধির ঘ্রাণ আসে, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল মুত্তালিব বলেন যে আমার স্ত্রী, তুমি শুধু নিজেই অনুধাবন করেছ বিষয়টা এরকম না, আমিও দেখেছি আমেনার গায়ের থেকে সুগন্ধি ঘ্রাণ আসে। আমেনাকে ডাক দিয়ে বললেন, ও আমার পুত্রবধূ আমেনা, তুমি বলো তো দেখি, মাগো, তোমার গায়ের থেকে সুগন্ধির গন্ধ কেন আসে?
কারণ হলো আমাদের মক্কার নিয়ম অনুযায়ী তুমি সুগন্ধি ব্যবহার করতে পারবা না, কারণ স্বামী মরে গেলে দুনিয়ার কোনো নারীরা সুগন্ধি ব্যবহার করা তৎকালীন সময়ে জায়েজ ছিল না। হযরত আমেনা বলেন, প্রাণের শ্বশুর আব্বাজান আপনি শোনেন, এই সুগন্ধি আল্লাহি ওই আরশের মালিকের কসম করে বলছি, ওই কাবার মালিকের কসম করে বলছি, আমি আমেনা নিজে কোনো সুগন্ধি ব্যবহার করি না। যেই দিন থেকে আপনার নাতি আমার পেটের ভিতরে এসেছে, সেই দিন থেকে আমি যদি থুতু ফালাই, ওই থুতু থেকেও মিশকু আম্বরের ঘ্রাণ আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। তৎকালীন সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মায়ের পেটের ভিতরে ছিলেন, তার উদরে ছিলেন, মক্কার বিভিন্ন মহিলারা অর্থাৎ হযরত আমেনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান, তার বান্ধবীরা আসতেন পানি নেওয়ার জন্য, কূপের ভিতরে পানি নেওয়ার জন্য আসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা হযরত আব্দুল মুত্তালিবের বাসার সামনে একটি পানির কূপ ছিল। সেই পানির কূপ থেকে আমেনার বান্ধবীরা তারা পানি নেওয়ার জন্য আসতেন। দেখতেন পানি অনেক নিচে পড়ে আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত হযরতে আমেনা ওই পানির কূপের কাছে না যাইতেন, ততক্ষণ পর্যন্ত পানির কূপের পানি উপরে উঠতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আমেনা তার শ্বশুরকে বলেন, আব্বাজান শুধু তাই নয়, আমার বান্ধবীরা ওই পানির কূপের কাছে যায় দাঁড়ায় থাকে। যেই দিন থেকে আপনার নাতি আমার পেটের ভিতরে এসছে, আমাকে কখনো কষ্ট করে ওই কূপের থেকে পানি উঠাতে হয় নাই। যখনই কূপের কাছে আমি বালতি নিয়ে পানি উঠানোর জন্য গিয়েছি, অনেক নিচে পানি দেখেছি, কিন্তু আমি যখন বালতিটা ওই কূপের ভিতরে ফালাইছি, মুহূর্তের মধ্যে কূপের ভিতর থেকে পানিটা কূপটা ভরপুর হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম অলৌকিক ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের পেটের ভিতরে থাকা অবস্থায় আল্লাহ তাআলা ঘটিয়ে দেখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ হলেন, ভূমিষ্ঠ হওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে ভূমিষ্ঠ হয়েছেন, দেখেন আমরা দুনিয়াতে আসলে আমাদের মায়ের নারের সাথে একটা জোড়া লাগানো থাকে, একটা কানেকশন দেওয়া থাকে। কি বলেন, ঠিক কি না? ধাত্রী মহিলারা তারা বেলেট দিয়ে এই নারটাকে কেটে দেয়, আমাকে আমার মার থেকে আলাদা করেছে। কি বলেন, ঠিক কি না? হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি দেখলাম দুনিয়ার সমস্ত নারীরা বাচ্চা প্রসব করলে তাদের নারের সাথে, ওই বাচ্চার নারের সাথে জোড়া লাগানো থাকে, কিন্তু আমি এমন পুত্র সন্তান জন্ম দিয়েছি যে আমার নারের সাথে তার নারের সাথে কোনো কানেকশন ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আমেনা বলেন যে আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসেছেন, আমার সন্তান দুনিয়াতে আসার পরে আমি দেখলাম দুনিয়াতে অন্য যে সমস্ত বাচ্চারা প্রসব করে তাদেরকে দেখা যায় খতনাবিহীন অবস্থায়, আর আমার পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা খতনা করিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি অবাক হয়ে গেলাম এই জন্য যে আমার পুত্র মুহাম্মদ যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন, সাথে সাথে তার দুই হাত মোবারক তার লজ্জাস্থানকে ঢেকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বুঝতে পেরেছি আমার এই সন্তান সাধারণ কোনো মানুষ নয়, আমার এই সন্তান কোনো সাধারণ কোনো সন্তান নয়, নিশ্চয়ই আমার সন্তান কোনো বরকতময় সন্তান হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বুঝতে পেরেছি আমার সন্তান তার লজ্জাস্থানকে দুনিয়ার কাউকে দেখাতে যাচ্ছে না। এই জন্য আমি উম্মে আইমানকে বললাম, উম্মে আইমান আমার কাপড়ের আঁচল ছিঁড়ে তাড়াতাড়ি কাপড় নিয়ে আসো, আমার সন্তানের লজ্জাস্থানটাকে আমি দেখে দেই। হযরত আমেনা বলেন যখন উম্মে আইমান ওই কাপড়ের টুকরা ছিঁড়ে এনে যখন আমাকে দিলেন, আমি আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জাস্থানকে যখন ঢেকে দিলাম, সাথে সাথে আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অটোমেটিকলি তার দুই হাত লজ্জাস্থান থেকে সরিয়ে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব খুশি হয়ে গেলেন, সাথে সাথে দৌড়ে আসলেন, আমেনা দাও আমার নাতিকে আমি একটু কোলে নেই, আমার নাতিকে একটু আমি কোলে নেই, আমার নাতিকে আমি একটু আদর করি।
হযরত আব্দুল মুত্তালিব বলেন, আমার নাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি, যে আমার নাতিকে আমি কোলে নিয়েছি, তার গায়ের থেকে কোনো দুর্গন্ধ আসে নাই, বরং তার গায়ের থেকে মিশক আম্বরের ঘ্রাণ এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে অন্য অন্য মায়ের গর্ভে যখন সন্তান ভূমিষ্ঠ করে, তাদের গায়ের মধ্যে বিভিন্ন রকম রক্ত লেগে থাকে, বিভিন্ন রকম ময়লা লেগে থাকে, দুর্গন্ধ থাকে। জোরে বলুন ঠিক কিনা? হযরত আব্দুল মুত্তালিব বলেন, আমার নাতির গায়ের মধ্যে কোনো দুর্গন্ধ ছিল না, আমার নাতির গায়ের মধ্যে কোনো রক্তের চিহ্ন মাত্র ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব তৎকালীন চিন্তা করলেন, আমার নাতিকে একটু রোদের মধ্যে নিয়ে যাই। বলেন যে আমি যখন আমার নাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রোদ্রের ভিতরে নিয়ে গেলাম, আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। সাথে সাথে আমেনাকে ডাক দিলাম, ও আমেনা জলদি আসো, কি আশ্চর্য ঘটনা দেখো। বলছে, আব্বাজান কি হয়েছে? বলে, দেখো কি আশ্চর্য, আমার নাতিকে যেই দিকে নেই কেমন যেন ওই আসমানের মেঘমালাগুলা তাকে ছায়া দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নাতি আমার কোলের মধ্যে বসা, অথচ তার গায়ের ভিতরে যেখানে নেই সেখানে আমার নাতিকে আসমানের মেঘ ছায়া দেয়, আর আমি আব্দুল মুত্তালিব তার পাশে দাঁড়ানো, আমার গায়ে ঠিকই রৌদ্র পড়তেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ হল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাবেন, এমন মহামানবকে আল্লাহ তাআলা পাঠাবেন, এমন ব্যক্তিকে পাঠাবেন যাকে না বানালে আল্লাহ তাআলা আসমান জমিন পাহাড় পর্বত কিছুই বানাতেন না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকালেই আল্লাহ তাআলা তাকে এত বেশি সম্মানিত করেছেন। যারা বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, অনেক ঘটনা এইরকম একাধিক, বিশেষ করে এরকম অনেকগুলা ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘটে গেছে। তিনি দুনিয়াতে আসার পূর্বে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে এবং তিনি দুনিয়াতে আসার পরেও অনেক অলৌকিক ঘটনা ঘটিয়েছে। কে ঘটিয়েছেন বলেন? আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষকে জানায়া দিলেন যে, হে দুনিয়ার মানুষেরা, তোমরা এমন একজন নবী পেয়েছো, এমন একজন রাসূল পেয়েছো, এমন একজন মহামানবকে পেয়েছো, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি এমন একজন ব্যক্তিকে দুনিয়াতে পাঠিয়েছি, তিনি দুনিয়ার কোনো সাধারণ মানুষের মতো নয়, গোটা পৃথিবীর সমস্ত মাখলুকের জন্য রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ হলো এগুলা নিয়ে আলোচনা করা যায়। এই যে যা কিছু বললাম, এখানে কি আমল করার মতো কোনো কথা আছে? আমল করার মতো কোনো কথা আছে না। এই জন্য মিলাদ সম্পর্কে জানা যায়, বোঝা যায়, কিন্তু আমল করা যায় না। আর সিরাত সম্পর্কে জানতে হবে এবং মানতে হবে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ অর্থাৎ জন্ম বৃত্তান্ত নিয়ে অনেকগুলা ঘটনা আছে, সময় সংক্ষেপ সেদিকে যাওয়ার সুযোগ নাই। এই জন্য আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সম্মানী নবী, সমস্ত নবীদের চাইতে সম্মানিত, গোটা পৃথিবীর যত মাখলুক আছে সমস্ত মাখলুকের চাইতে সম্মানিত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যদি আমার নবীর ইজ্জতকে নিয়ে যদি কেউ সিনিমিনি খেলে, তাহলে আমরা কখনোই মুসলমান হয়ে তাদেরকে কখনোই আমরা বরদাস্ত করব না। কি বলেন ঠিক কিনা? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আবরু রক্ষার্থে আমরা যেখানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা হবে, প্রয়োজনে আমরা সংগ্রাম করব, জিহাদ করব, যুদ্ধ করব, ওদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিব। জোরে বলুন ঠিক কিনা? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটাক্ষ করে, বান্দরামি করে, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বান্দরামি করবে, এদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। জোরে বলুন ঠিক কিনা? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জিন্দেগি থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, সিরাত থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা সিরাত সম্পর্কে আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। যতটুকু আলোচনা শুনলাম মিলাদুন নবী সম্পর্কে, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি বেশি করে মহব্বত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আদর্শবান উম্মত হতে হবে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাঁটি উম্মত হিসেবে কবুল করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।